শহীদ ওসমান হাবিব পুরো শরীরটাই ছিল একটা বাংলাদেশ। মানে তিনি, আমরা যতটা কাছ থেকে তাকে দেখেছি, মানে তিনি বাংলাদেশকে এতটা ধারণ করতেন, আমরা কখনোই তার সমপক্ষে কাউকে কখনো দেখি নাই। তো আমরা প্রত্যাশা করি, যেটা বলতে চাইছিলাম, যে মাঝে মধ্যে দেখতাম যে আমরা বোধহয় ক্যান্টিনে সংবাদ সম্মেলনের পরে বসে আছি, টাকা দিতে চাইতাম, বলতে চাই সাংবাদিক ভাই টাকা দিয়ে গেছে। মানে হচ্ছে সেই সাংবাদিকদের সামনে আসতেও উচিত না যে কে টাকাটা দিচ্ছে, কিন্তু সাংবাদিক ভাই টাকাটা দিয়ে চলে গেছে। এইটা শুধু একদিনের ঘটনা না, প্রতিবার আমাদের সাথে এমন হয়েছে। এবং শহীদ ওসমান হাবিবকে মানুষ কতটা ভালোবাসে আমাদেরকে অনেকেই জানিয়েছেন যে শহীদ ওসমান হাবিব কবে জিয়ারত করবার জন্য। রিক্সা নিয়ে এসেছেন কেউ, নিয়ে এসেছেন কেউ, কেউ তার ভাড়া দিতে পারছেন না। ভাড়া দিতে গেলে তার চোখ ছলমল করে উঠছে, কান্না করছেন। গতকালকে আমরা যাচ্ছিলাম আমাদের সেন্টারে, ভাড়া দিতে গেছি, তিনি কান্না শুরু করে দিচ্ছেন। আমরা তাই ভাড়া দিতে পারি না। এই যে মানুষের ভালোবাসা, এই যে মানুষের দরদ ওসমান হাবিবের প্রতি, এই দরদ দিয়ে বাংলাদেশের জনগণকে কখনো আলাদা করা যাবে না। শহীদ ওসমান হাবিবকে কখনো বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। শহীদ ওসমান হাবিব যে লড়াই, আজ হোক কাল হোক, বাংলাদেশে এই লড়াই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা,